ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ভিতরে মাছ মাংস কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। একটা কোনায় কয়েক টুকরো মাংস পড়ে আছে। পরে ওইটুকু মাংস দিয়ে বুদ্ধি খাটিয়ে পরিবারের সবার জন্য 2 বেলার খাবার রেডি করে নিলাম। সবাই পেট ভরে খাবারও খেলো, আবার প্রশংসাও করলো। আমরা ভাই মেয়ে মানুষ, এইটুকু যদি আমরা করতে না পারি তাহলে কিসের সংসার করি ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এখানে আমি নিয়েছি ভাতের চাউল। ভাতের চাউল দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। এখন চাউলের মধ্যে দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে চাউলটাকে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত চাউলটাকে ধুয়ে নিতে হবে। চাউলটা ধুয়ে নিয়ে যেই পাতিলে আমি খিচুড়ি রান্না করব সেই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে খিচুড়িটা রান্না করলে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু এই খিচুড়ির মধ্যে ডাউল দেইনি, আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় জাল বসিয়ে দিলাম। তারপর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে একটু ভেজে নিলাম। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলো তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর আদা রসুন বাটা দিয়ে এখন এই পেঁয়াজের সাথে খুব ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। এদিকে খিচুড়িটা বলক চলে এসেছে। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন পেঁয়াজ মরিচ তেল কিছুই তো দিলাম না। এ পর্যায়ে পেঁয়াজ মরিচ আর তেলটা দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা একদম গলে যাবে না, আর কাঁচা মরিচেরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সরিষার তেলেরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে সরিষার তেল দিয়ে খিচুড়িটা আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। এদিকে আদা আর টমেটোটা যে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম বাকি মশলা। সবগুলো মশলা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে কষাতে দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। মাংস দিয়ে খিচুড়ি হবে আর সালাদ থাকবে না তা তো হয় না। সালাদ ছাড়া মনে হয় যেন খাবারটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি এখানে 2টা শসা নিয়েছি। শসাগুলোকে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে ছিলে নিলাম। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচটাকে খুব ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর এভাবে গোল গোল করে কেটে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সালাদ বানালে এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমনটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবগুলো শসা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর এখানে আমি নিয়েছি 2টা লেবু। লেবুগুলোকেও কেটে নিলাম। সালাদের মধ্যে যদি লেবু না থাকে তাহলে কিন্তু সালাদটা খেতে ভালো লাগে না। তারপর এখানে আমি পেঁয়াজটাকে চিকন করে কেটে নিচ্ছি। এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সালাদ বানালে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এখন যখন সালাদটাকে খাবো তখন একটু লবণ মাখিয়ে নিয়ে খেয়ে নেব। এদিকে খিচুড়িটা হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম খাসির মাংসটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার জালটাকে কমিয়ে দিয়ে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। তারপর দিয়ে দিলাম আলু। এখানে আমি আলুটাকে একটু বেশি করে দিয়েছি, এজন্যই 2 বেলার খাবার আমাদের হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে আলু দেবেন, তাহলে কিন্তু 2 বেলার খাবার দেখবেন হয়ে গেছে। আলু দিয়ে আরও 20 থেকে 25 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আপনারা যদি এই খিচুড়ি আর মাংসের রেসিপিটা কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।